সিনেমা শেষ, কিন্তু অস্বস্তিটা এখনো যাচ্ছে না। ভালোবাসা আসলেই এত সহজ, নাকি আমরাই সেটাকে জটিল করে ফেলি? বাইরে থেকে খুব সাধারণ একটা লাভ স্টোরি মনে হলেও ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা আসলে সম্পর্কের ভেতরে নীরব যুদ্ধের গল্প। মুভি নারী নারী নাডুমা মুরারি। গল্প এগোতে থাকে ধীরে ধীরে, কিন্তু প্রতিটা দৃশ্য যেন দর্শকের মনে এক একটা প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসা নাকি দায়িত্ব, কোনটা বেছে নেওয়া উচিত? আর এখানেই সিনেমাটা অন্যরকম হয়ে ওঠে। স্টোরি গল্পটা এক তরুণকে ঘিরে, যার জীবন হঠাৎ করেই দুই নারীর আবেগের মাঝখানে এসে দাঁড়ায়। একজন তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে, স্বপ্ন, অনুভূতি আর কোমল সম্পর্কের প্রতীক। আরেকজন তার জীবনের বাস্তবতা, পরিবার, দায়িত্ব আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। এই দুই দিক সামলাতে গিয়ে ছেলেটার ভেতরে শুরু হয় টানাপড়ন, কারণ এখানে শুধু প্রেম নয়, জড়িয়ে যায় পরিবারের সম্মান, সামাজিক প্রত্যাশা আর নিজের ভেতরের সত্যিকারের চাওয়া পাওয়া। শুরুর দিকে সবকিছু সহজ আর সুন্দর মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের ভেতরের না বলা কষ্টগুলো সামনে আসতে থাকে। ছোট ছোট ভুল বোঝাবুঝি, চুপচাপ সহ্য করা অভিমান আর অদৃশ্য দূরত্ব, সব মিলিয়ে গল্পটা ধীরে ধীরে এক গভীর আবেগী জায়গায় পৌঁছে যায়। আর তখন আপনি শুধু দর্শক থাকেন না, আপনি নিজেই ভাবতে শুরু করেন, এই জায়গায় থাকলে আমি কি করতাম? ভালোবাসা বনাম দায়িত্ব, আসল দ্বন্দ্ব কোথায়? এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর প্রশ্নগুলো। এখানে কেউ পুরোপুরি খারাপ না, আবার পুরোপুরি সঠিকও না। প্রত্যেকটা চরিত্র তার নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু যখন দুইটা ঠিক একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখনই তৈরি হয় জটিলতা। ছেলেটাকে নিজের হৃদয়ের কথা শুনবে, নাকি পরিবারের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেবে যা তাকে ভেতরে ভেতরে ভেঙে দেবে? এই দ্বন্দ্বটাই সিনেমাটাকে আলাদা করে তোলে। কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই এরকম পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে ভালোবাসা আর দায়িত্ব একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। চরিত্র বিশ্লেষণ। নায়ক চরিত্রটি খুবই মানবিক। সে নিখুঁত না, তার ভুল আছে, দুর্বলতা আছে, দ্বিধা আছে। আর সেই কারণেই তাকে বাস্তব মনে হয়। তার চোখে আপনি অপরাধবোধও দেখবেন, আবার অসহায়ত্বও দেখবেন। দুই নারী চরিত্রের মধ্যেও স্পষ্ট পার্থক্য আছে। একজন আবেগপ্রবণ, সম্পর্ককে আগলে রাখতে চায়। অন্যজন বাস্তববাদী। সে জানে জীবন শুধু ভালোবাসায় চলে না, স্থিরতা, নিরাপত্তা আর ভবিষ্যতের পরিকল্পনাও দরকার। এই ধরনের মানসিকতা সমাজেও আমরা দেখি, তাই চরিত্রগুলো কল্পনার মনে হয় না, বরং আমাদের আশেপাশের মানুষদের মতোই মনে হয়। সবচেয়ে ভালো লাগার দিক, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর বাস্তবতা। কোনো বাড়তি নাটকীয়তা নেই, অতিরঞ্জিত দৃশ্য নেই, জোর করে কান্না আনানোর চেষ্টা নেই। সংলাপগুলো স্বাভাবিক, আবেগগুলো সংযত। পরিচালনা ধীর কিন্তু অর্থপূর্ণ। প্রতিটা দৃশ্য যেন চরিত্রগুলোর ভেতরের অবস্থাটা বোঝাতে সাহায্য করে। কোথাও অপ্রয়োজনীয় চমক নেই, বরং আবেগের ধারাবাহিকতা আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব নরম ও পরিস্থিতিভিত্তিক। আবেগকে বাড়িয়ে তোলে, কিন্তু কখনো চাপিয়ে দেয় না। এই সংযমই সিনেমাটাকে আরও প্রভাবশালী করে তুলেছে। দর্শকের মনে যে প্রশ্নগুলো রেখে যায়, ভালোবাসা কি সবকিছুর ওপরে, নাকি পরিবারের জন্য নিজের ইচ্ছেকে ত্যাগ করাই পরিণত সিদ্ধান্ত? দুইজন মানুষকে একসাথে ভালো লাগা কি ভুল, নাকি ভুলটা সিদ্ধান্তহীনতা? সিনেমাটা কোনো চূড়ান্ত উত্তর দেয় না, বরং দর্শকের উপরেই ছেড়ে দেয় বিচারটা। আর এই কারণেই সিনেমা শেষ হওয়ার পরও অস্বস্তিটা থেকে যায়। ইমোশনাল কানেকশন। অনেক সময় আমরা মনে করি বড় কোনো টুইস্ট না থাকলে সিনেমা ভালো লাগে না, কিন্তু এই গল্প প্রমাণ করে আবেগ যদি সৎ হয়, চরিত্র যদি বাস্তব হয়, তাহলে সাধারণ গল্প গভীর প্রভাব ফেলতে পারে। এই সিনেমা আপনাকে চিৎকার করে কাঁদাবে না, বরং নীরবে ভাবাবে। হয়তো শেষ দৃশ্যের পর আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন, নিজের জীবনের কিছু সিদ্ধান্ত মনে পড়ে যাবে। হয়তো মনে হবে, আমার জীবনেও তো এমন একটা সময় এসেছিল। কারা দেখবেন? যারা রোমান্টিক ড্রামা পছন্দ করেন, যারা সম্পর্কের ভেতরের জটিলতা বুঝতে চান, যারা শুধু বিনোদন না, অনুভূতির গভীরতা খোঁজেন, তাদের জন্য এই সিনেমা অবশ্যই দেখার মতো। যদি আপনি অ্যাকশন, দ্রুত গতি আর বড় বড় চমক খোঁজেন, তাহলে এটা আপনার জন্য নাও হতে পারে। কিন্তু যদি ধীরে ধীরে গড়ে ওঠা আবেগ উপভোগ করেন, তাহলে এই সিনেমা আপনাকে নিরাশ করবে না। শেষ কথা, নারী নারী নাডুমা মুরারি শুধু একটা প্রেমের গল্প না, এটা মানুষের ভেতরের দ্বন্দ্বের গল্প। ভালোবাসা, দায়িত্ব, পরিবার আর নিজের সত্যিকারের চাওয়া, এই চারটার মধ্যে সমতা খোঁজার গল্প। সিনেমাটা শেষ হয়ে যায়, কিন্তু প্রশ্নগুলো থেকে যায়। হয়তো এটাই এর সাফল্য, কারণ একটা ভালো সিনেমা শুধু দেখার জন্য না, ভাবার জন্য। আপনার কাছে প্রশ্ন রেখে শেষ করছি, আপনি হলে কি করতেন? ভালোবাসা বেছে নিতেন নাকি দায়িত্ব? এমন দুর্দান্ত সব মুভি আপডেট, রিভিউ আর ডিপ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।